সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা নিয়ে আসছেন মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল। আলোচনার বিষয়বস্তু ইসলামে জিহাদের বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাকাদ আরশাদাল বারি ফি মু'যামি তানজিলিহি ওয়া আযীমি খিতাবিহি بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ২৬তম তাবলিগি ইজতেমা আহলে হাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত ২৬তম তাবলিগি ইজতেমা সফল হতে চলেছে। যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। উপস্থিত এই তাবলিগি ইজতেমার আহলে হাদিস আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, দায়িত্বশীল কর্মী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী এবং অন্যান্য সমর্থকবৃন্দ, আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে জিহাদ বিধান। জিহাদ শব্দের অর্থ হল আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। قال الإمام ابن حجر العسقلاني رحمه الله تعالى الجهاد شرعا بذل الجهد في قتال المسلمين ويطلق أيضا على مجاهدة النفس والشيطان والفساق। অর্থাৎ হাফিজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, কাফেরদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে প্রচেষ্টা নিয়োগ করা, এর দ্বারা নফস প্রবৃত্তি, শয়তান ও ফাসিকদের বিরুদ্ধে জিহাদকেও বোঝানো হয়। জিহাদের উদ্দেশ্য আল্লাহর কালেমাকে সমুন্নত করা। আল্লাহ পাক বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর জন্যই জিহাদ করো, প্রকৃত জিহাদ। আল্লাহর পথে সত্যিকার অর্থে জিহাদ করো। সূরা হজ ৭৮ নম্বর আয়াত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কেউ বা যুদ্ধ করে গনিমতের আশায়, কেউ বা যুদ্ধ করে নিজের বীরত্ব জাহিরের জন্য, কেউ বা যুদ্ধ করে প্রাধান্য বিস্তারের জন্য, ইত্যাদি কারণে যুদ্ধ করে। তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি এই উদ্দেশ্যে যুদ্ধ করে যে আল্লাহর কালেমা যেন সমুন্নত হয়, সে ব্যক্তি ফি সাবিলিল্লাহর যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধা। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবিহ ৩৮১৪ নম্বর হাদিস। সহিহ মুসলিমে বর্ণিত আর একটি প্রসিদ্ধ হাদিস বিদ্যমান, যা ১৯০৫ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুসাআরুন নারু ইয়াউমাল কিয়ামাতি বিসালাসাতিন, তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম আল্লাহ পাক প্রজ্বলিত করবেন।
তার মধ্যে প্রথম ব্যক্তি হবে সেই যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবনকে বিপন্ন করে দিয়েছিলেন, আল্লাহর জমিনে তপ্ত তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আল্লাহর দ্বীন কায়েমের উদ্দেশ্যে। আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, তুমি যে যুদ্ধ করেছিলে এর উদ্দেশ্য কি ছিল? বলবেন আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য। আল্লাহ পাক অন্তর্যামী বলবেন, কাযাবতা, তুমি মিথ্যুক, মিথ্যা কথা বলছো। তুমি যুদ্ধ করেছিলে এই জন্য লিউকালু লাকাল জারি, তোমাকে বীর বাহাদুর বলা হবে, এই জন্য যুদ্ধ করেছিলে, আমার দরবারে কিছু পাওয়ার নাই। ফা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, নাকের ভরে হেঁচড়িয়ে তাকে টেনে নিয়ে জাহান্নামে ফিকে ফেলে দেওয়া হবে। জিহাদের ফজিলত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, ওহে যারা ঈমান এনেছো, তোমাদের কি এমন এক তিজারতের কথা বলবো না যা তোমাদেরকে মর্মদন্ত শাস্তি থেকে নাজাত দিবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আমরা জানতে পারলাম যে ঈমান আনতে হবে আগে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে পরকালে নাজাত পাওয়া যাবে। আরও আরেকটা জিনিস জানতে পারলাম, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে তোমাদের জীবন দিয়ে এবং মাল দিয়ে। মাল দিয়েও যে যুদ্ধ হয়, অর্থ দিয়েও যে যুদ্ধ হয়, এই আয়াত থেকে তা জানা গেল। দুঃখজনক হলে সত্য, মহতারাম আমিরে জামাত তার একখানা বইয়ের মধ্যে যখন লিখলেন যে বর্তমান জাহিলিয়াতের মোকাবেলায় যুদ্ধের হাতিয়ার তিনটি, কথা কলম সংগঠন, তখন এক শ্রেণীর আনাড়ি, অপরিপক্ক, অপরিণামদর্শী, অনভিজ্ঞ, কোরআন হাদিসের এলেম না থাকার কারণে কঠোর সমালোচনায় লিপ্ত হলো, অথচ আল্লাহর আয়াতটা তারা পড়ে দেখেনি। আল্লাহ পাক আরো বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। নিশ্চয় আল্লাহ মুমিনের জানমাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ পাকের কাছে আমাদের জীবন বিক্রি হয়ে গেছে, আমাদের অর্থ সম্পদ বেচা হয়ে গেছে, বিনিময়ে আমাদের জন্য জান্নাত। জান্নাত ছাড়া আমাদের সামনে আর কিছু চাওয়া পাওয়ার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আহত হয়, আমাদের জনৈক ভাই আসার পথে অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছেন, শরীরের রক্ত ঝরে পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় যদি কেউ আহত হন আর তার শরীরের রক্ত যদি ঝরে পড়ে, হাসরের ময়দানে রক্ত ঝরা অবস্থায় আল্লাহর ওই বান্দা উঠবেন, রক্তের রং হবে রক্তের মতোই, কিন্তু ঘ্রাণ হবে মিশকে আম্বারের মতো। কোন বর্ণনায় আসছে রক্তের কালার হবে জাফরানি কালার, ঘ্রাণ হবে মিশকে আম্বারের মতো। সমস্ত হাসরবাসীরা সেই রক্তের ঘ্রাণ বুঝতে পারবে, আল্লাহর রাস্তায় এই রক্তটা ঝরেছিল। সহিহ মুসলিম এবং বুখারীর হাদিস, মিশকাতুল মাসাবিহ
3802 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, উপরোক্ত আলোচনা থেকে বোঝা গেল জিহাদ একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, যাকে ইসলামী শরীয়তের দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারওয়াতু সানামিহিল জিহাদ, ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। জিহাদি চেতনাহীন মুমিন প্রাণহীন লাশের নেই। জিহাদি চেতনাহীন মুমিনের জীবন ছাদবিহীন ঘরের মতো। সে কারণেই আজকে এই জিহাদ নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে দুই শ্রেণীর পক্ষ থেকে। এক শ্রেণীর তারা হলো সুফিবাদে বিশ্বাসী। সুফিজমের মাধ্যমে তারা ইসলামকে খানকা দরগার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। প্রায় 40 লক্ষ মানুষ ঢাকার একটি নদীর পার্শ্বে সমবেত হয়। 40 লাখ মানুষের সামনে যদি কোনো মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়, আহাউহু করার লোক তাদের মধ্যে নাই। এই লোকেরা যত দলে আর পালে বাড়বে, ইসলামের সর্বনাশ তত বেশি হবে। ব্রিটিশ তাদেরকে এই পথ বেছে নেওয়ার জন্য একদম সুন্দর পথ ও তরিকা বানিয়ে দিয়েছে। কারণ ব্রিটিশরা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল আহলে হাদিসদের দ্বারায়। আহলে হাদিসদের জিহাদি চেতনার কারণে ব্রিটিশ এদেশ ছাড়তে বাধ্য হয়েছিল, যারই ফলশ্রুতিতে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে আহলে হাদিসদের লেবাস পরিয়ে আহলে হাদিসদের সর্বনাশ করার জন্য টাকা পয়সা দিয়ে উস্কানি দিয়ে দাঁড় করে রেখে যায়। অপরপক্ষে আমাদের ঘরের সন্তানেরা, তরুণ উদীয়মান যুবক, অপরিণামদর্শী, হ্যামেলিনের বাঁশিওয়ালা, বায়বীয় ইন্টারনেটের মুফতি, বায়বীয় মুফতি, ইন্টারনেট গরমকারী, এই সমস্ত মুফতি মহোদয়ের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে এক শ্রেণীর যুবকেরা জিহাদের অপব্যাখ্যা করে তারা ইসলাম এবং মুসলিমদের ক্ষতি করেই চলছে। তাদের স্লোগান হলো জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। জিহাদ কি জিনিস? জিহাদের শর্ত কি? কে জিহাদ করবে? কার বিরুদ্ধে করবে? কখন ফরজে আইন হবে? কখন ফরজে কেফায়া হবে? যুদ্ধের ময়দান কিভাবে পরিচালিত হবে? এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান কাণ্ড কিছুই নেই, অথচ জিহাদ নাম দিয়ে ডাকছে। বন্ধুগণ, যা পরবর্তীতে আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনি বুঝার চেষ্টা করুন। নবুয়তি জিন্দেগীর দীর্ঘ 23 বছরের প্রথম 13 বছর মাক্কি জিন্দেগীতে সশস্ত্র জিহাদের নির্দেশ দেওয়া হয়নি, বরং প্রতিকূল পরিবেশে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত দেওয়ার নির্দেশ আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হে নবী, আপনি তাদেরকে আপনার রবের পথে দাওয়াত দিন
প্রজ্ঞা এবং সুন্দর নসিহতের মাধ্যমে সূরাতুন নাহল 125 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। সূরা হামীম সাজদা 34 এবং 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, উত্তম পন্থায় প্রতিহত করো যার সাথে তোমার শত্রুতা আছে, অবশ্যই সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কাফ 45 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, অর্থাৎ হে নবী, আমি ভালো করে জানি ওরা যা তোমার বিরুদ্ধে বলে। আপনাকে স্বৈরাচারী করে পাঠানো হয়নি হে নবী। ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার, তুমি তাদের উপরে কঠোর হও না। ফাযাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে নসিহত করো। আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি। সূরা আনআম 68 নম্বর আয়াত। হে নবী, আপনি যখন তাদেরকে দেখেন তারা আমার আয়াত নিয়ে হাসি তামাশা বিদ্রুপ করে, আমার আয়াতের প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করে, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন যতক্ষণ পর্যন্ত তারা অন্য কথায় না লিপ্ত হয়। আমাদের দ্বীনি ভাইদেরকে আমরা বলবো, ইন্টারনেটের মধ্যে আমাদেরকে কাদিয়ানি বলা হয়, কেউ বা ইহুদি নাসারার দালাল বলে, কেউ বা অমুক বলে তমুক বলে। ইন্টারনেটের ওই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার সময় আমাদের নেই, কারণ আমাদের হায়াত সীমিত। আমাদের জন্য কোরআন এবং সহিহ হাদিস যথেষ্ট, যা এই আয়াত আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। আমাদের দ্বীনি ভাইদেরকে পরামর্শ দিতে চাই, যতক্ষণ ওই ইন্টারনেটে বেদাতীদের বক্তব্য শুনবেন, তার চেয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করুন, হাদিস পড়তে থাকুন। কোরআন আর হাদিস আপনার জন্য যথেষ্ট। একজন ভাই বলছিলেন, 20 রাকাত তারাবির দলিল আমার কাছে আছে। কতটি আছে? হাজার হাজার দলিল আছে, হাজার হাজার দলিল 20 রাকাত তারাবির আছে, তুমি পড়ো, আমার কোনো সমস্যা নেই। সিদ্দিক বিনতে সিদ্দিক মুবাররাতুম মিন ফাওকে সাবে সামাওয়াত, চরম সত্যবাদীর মেয়ে, চরম সত্যবাদিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা। দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বারের দেওয়া সার্টিফিকেট নয়, আল্লাহর আসমান থেকে আল্লাহ পাক যাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানেও নয়, অন্য মাসেও নয়, 11-র বেশি পড়েননি। এই চগলখোর মুফতিরা ওরা যে বলবে যে এটা তারাবির হাদিস, এটা তাহাজ্জুদের হাদিস, তারাবি নয়। তাই আল্লাহ পাক 1400 বছর আগে সিদ্দিকা বিনতে সিদ্দিকের মুখ দিয়ে বের করে নিয়েছেন, রমাজানেও না, অন্য মাসেও না, কোন মাসেই 11-র বেশি পড়েন না। 1400 বছর পরে যে এসে কোরআন হাদিসের উপরে নগ্ন হামলা চালাবে, সেই হামলা থেকে আল্লাহ হেফাজত করার জন্য সিদ্দিকা বিনতে সিদ্দিকের মুখ দিয়ে 1400 বছর পূর্বে আল্লাহ পাক বের করে নিয়েছেন, রমাজানেও না, অন্য মাসেও না। তাহলে দ্যাট ইজ এনাফ, আমাদের জন্য এটুকু যথেষ্ট। আমাদের আর এত কিছু দেখার সময় নেই। হাদিস সহিহ বুখারীতে বিদ্যমান, বর্ণনাকারী সিদ্দিকা বিনতে সিদ্দিক, এবং তার ভাষা হলো রমাদানেও নয়, অন্য মাসেও নয়,
11-র বেশি পড়েননি। এই মূলনীতির উপরে আপনি আগাবেন। আপনাকে কেউ কাদিয়ানি বলছে বলুক, কেউ আপনাকে বলছে বুর্জুয়া বলুক, কেউ সরকারের ধ্বজাধারী বলছে বলুক, কেউ আপনাকে আরো কিছু বলছে বলুক, কোনো সমস্যা নেই। আপনাকে আমাকে আল্লাহর কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সহি হাদিস অনুযায়ী জীবন গড়তে হবে। মাক্কি জীবনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ইয়াসের পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করা হলো। ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদম হারে প্রহার করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে 30 জন পুরুষের শক্তি বিদ্যমান। সেই নবী ধৈর্যের পরামর্শ দিয়ে বললেন, সাবরান আলা ইয়াসির আলা রিসলিকুম ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা সবুর করো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। অপরিণামদর্শী যেই যোদ্ধারা টাইমে অটাইমে, সময় সুযোগ না বুঝে, প্রেক্ষাপট না বুঝে যেখানে সেখানে যুদ্ধের ঘোষণা দিয়ে বসেন, তাদের জন্য এটা চূড়ান্ত দলিল। সেই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমস কম 2-1টা কিল ঘুষিত মারতে পারতেন, কিন্তু আল্লাহর অর্ডার ছাড়া আল্লাহর নবী চলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হলো। মদিনার মক্কার মাটিতে চরম নির্যাতন। ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুক আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই ভয়াবহ অবস্থার কথা যখন তারা আপনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। যারা কুফরি করেছে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা চেয়েছিল আপনাকে বেঁধে ফেলতে, তারা চেয়েছিল আপনাকে আটক করতে, তারা চেয়েছিল আপনাকে হত্যা করতে, তারা চেয়েছিল আপনাকে বাড়ি থেকে বের করে দিতে। অবস্থা চরম হয়ে গেল। সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, হে আল্লাহর নবী, পরিস্থিতি খুব খারাপ, সবুর করা আমাদের জন্য কঠিন হয়ে গেল। এখনো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না। আমরা কি খালি মার খেয়েই যাব? প্রতিবাদ কি করতে পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের পূর্বের উম্মতদের শরীরের গোশত চিরুনি দিয়ে আঁচড়ে তুলে নেওয়া হয়েছিল, লোহার করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, তারপরেও তারা ধৈর্য ধারণ করেছিল। ওয়ালাকিন্নাকুম কওমুম মুস্তাজিলুন, তোমরা খুব তাড়াতাড়ি করছো, সবুর করো। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দিলেন। মদিনায় গিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামী রাষ্ট্রের সূচনা হলো। পায়ের তলায় মাটি এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রের জিম্মাদার। এমতো মুহূর্তে তারা মক্কা থেকে গেল বাড়ির উপর মারতে। ধৃষ্টতা চূড়ান্ত পর্যায়ে। মক্কায় তো থাকতে দেয়নি, এবার মদিনায় গিয়ে আক্রমণ করবে, এই ধৃষ্টতা তখন দেখালো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন সময় এসেছে, এখন তোমরা প্রতিহত করো। আল্লাহ পাক বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুন বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। উযিনা লিল্লাযীনা ইউকাতালুন বিআন্নাহুম যুলিমু, তাদেরকে অনুমতি দেওয়া হলো
যাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, যাদের বিরুদ্ধে তাদেরকে অনুমতি দেওয়া হলো, তারা যুদ্ধ করতে পারবে। যুদ্ধ করার অনুমতি আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক বলেন বিআন্নাহুম যুলিমু, কেননা তারা নির্যাতিত হয়েছে। নির্যাতিত হওয়ার কারণে উযিনা লিল্লাযীনা ইউকাতালুন বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো তারা যেন প্রতিহত করে, কেননা আল্লাহ পাক তাদেরকে সাহায্য করতে সক্ষম। জানতে হবে আমাদেরকে, যুদ্ধ দুই প্রকার। এক প্রকার যুদ্ধকে আরবিতে বলা হয় হুজুম, অ্যাটাক, আর আরেক প্রকার যুদ্ধকে বলা হয় দেফা, প্রোটেকশন। ইসলামে যত যুদ্ধ হয়েছে মুসলিমদের পক্ষ থেকে অ্যাটাক করা হয়েছে খুব কম। প্রোটেকশন যুদ্ধ, দেফা যুদ্ধ বেশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কাতিলুল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, তাদেরকে তোমরা হত্যা করো, তাদের সাথে তোমরা যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। আল্লাহর এই আয়াতে বোঝা গেল যুদ্ধ যদি তারা করতে আসে তাহলে প্রতিহত করো, গায়ে পড়ে যুদ্ধ করতে যেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আরো বলেন ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন কি জিনিস? পরিষ্কার পরবর্তী হাদিসে আসছে, সহিহ মুসলিম 1731 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উগজু বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া কাতিলু মান কাফারা বিল্লাহ। বিসমিল্লাহ বলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, আল্লাহর নামে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। কাফেরদের সাথে যুদ্ধ করো। উগজু ওয়ালা তাগুল্লু, যুদ্ধ করো, গনিমতের খিয়ানত করো না। ওয়ালা তাগদুরু, গাদ্দারি করো না। ওয়ালা তুমাসসিলু, কোন কাফেরের অঙ্গহানি ঘটায়ও না। ওয়ালা তাকতুলুল বিলদান ওয়ালা আসহাবাস সাওয়ামি'i, অসহায় বাচ্চাদেরকে হত্যা করো না। ইবাদতখানায় ইবাদতরত ব্যক্তিদেরকে হত্যা করো না। নিরস্ত্র মানুষকে হত্যা করো না। নিরীহ মানুষকে হত্যা করো না। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রমণীর লাশ দেখতে পেয়ে তিনি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন কোন অবস্থায় কোন মহিলার গায়ে তোমরা হাত তুলো না, কোন মহিলাকে হত্যা করা হারাম। ইসলাম কাফেরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। যেসব ক্ষেত্রে যুদ্ধ হবে সেই ক্ষেত্রে নাবালক শিশুকে হত্যা করা হারাম, অসহায় মহিলাদেরকে হত্যা করা হারাম, মুসলিম রাষ্ট্রে যারা পাসপোর্টধারী তাদেরকে হত্যা করা হারাম, যারা মুস্তামান বলা হয় নিরাপদ আশ্রয় নিয়েছে তাদেরকে হত্যা করা হারাম, যাদের সাথে অঙ্গীকারাবদ্ধ ইসলামী রাষ্ট্রের শাসক তাদেরকে হত্যা করা হারাম, নাবালক শিশুকে হত্যা করা হারাম, মহিলাদেরকে হত্যা করা হারাম, বৃদ্ধ মানুষকে হত্যা করা হারাম। ইসলাম আমাদেরকে চমৎকার শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় 50-এর অধিক যুদ্ধ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10-11 বছরের মাদানী জিন্দেগিতে
50-এর অধিক ছোট বড় যুদ্ধ হয়েছে। 50-এর অধিক যুদ্ধে 1000-এর বেশি লোক নিহত হয় নাই। মুসলিমদের শহীদ আর কাফেরদের নিহত সংখ্যা মিলে 50-এর অধিক যুদ্ধে 1000-এর বেশি নিহত হয়নি। 2 বিশ্বযুদ্ধে 68 মিলিয়ন লোক যারা হত্যা করলো তারা এখন আমাদেরকে বলে আমরা নাকি জঙ্গি। 68 মিলিয়ন লোক সির্ফ 2 বিশ্বযুদ্ধে নিহত হয়েছে, তারা বলে আমরা নাকি জঙ্গি। আর তাও সেই লোকগুলি নিহত হয়েছে সিভিল মানুষ বেশি। শিশুপল্লীতে বোমা মেরে মানুষ খুন করা হচ্ছে, অসহায় নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, নিরাপদ পরিবেশে মানুষকে হত্যা করা হচ্ছে, যেটা জাহেলিয়াত, ইসলামের সাথে কোনো কানেকশন নেই। বাতিলের বিরুদ্ধে জিহাদ সর্বাবস্থায় ফরজ, তবে স্থান কাল পাত্র ভেদে এই ফরজিয়াতের তারতম্য হয়। আল্লাহ পাক বলেন, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। সূরা তাওবা 73 নম্বর আয়াত। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, কঠোরতা অবলম্বন করো। যেই আয়াত নাজিল হলো নবীর উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনও কোন মুনাফিকের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেন নাই। অতএব কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হবে সশস্ত্র, আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে দলিল আদিল্লা সহ, বিল আদিল্লাতিল কাতিআ, অকাট্য দলিল দিয়ে তাদের সাথে যুদ্ধ হবে। সশস্ত্র যুদ্ধের শর্তাবলী, 1 নম্বর শর্ত হলো একজন ইমামের নেতৃত্বে যুদ্ধ হবে। নাসবুল ইমামিল কায়েমিল যাহির, একজন ইমাম থাকবেন, একজন যুদ্ধের ঘোষক থাকবেন, যিনি প্রকাশ্য ঘোষণা দিবেন যুদ্ধের। প্রকাশ্য ঘোষণা অনুযায়ী যুদ্ধ হবে। বায়বীয় মুফতি, ইন্টারনেটের মুফতি যাদেরকে খুঁজে পাওয়া যায় না, বন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ান, নিজের জানের নিরাপত্তা নাই, যে নিজের জানের ভয়ে জঙ্গলে বেড়ায়, ওকে আবার যুদ্ধের ঘটনাকে দিতে বলেছে। 2 নম্বর তামিজুস সুফুফ, কে যুদ্ধ করবে কার বিরুদ্ধে। ইসলামের যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধের আগে ঘোষণা হয়েছে, অমুক তারিখে অমুক জায়গায় অমুক মাঠে অমুক বনাম অমুক যুদ্ধ হবে। রাতের অন্ধকারে বোম ফাটানোকে যারা যুদ্ধ মনে করে, রাস্তায় গাছ কেটে ফেলে দিয়ে রাস্তা অবরোধকে যারা যুদ্ধ মনে করে, রাতের অন্ধকারে নিরীহ জনগণকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে মারাকে যারা যুদ্ধ মনে করে, ওই যুদ্ধের সাথে ইসলামের কানেকশন নাই, আমরাও কানেকশন রাখি না। বন্ধুগণ, 3 নম্বর হলো ইস্তিতা, ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা কি জিনিস, কতটুকু ক্ষমতা হবে, ক্ষমতার মাপকাঠি আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। তোমাদের মধ্যে যদি 100 জন থাকে তাহলে 1000-এর মোকাবেলা করতে সক্ষম। এটা ছিল প্রথম আয়াত। আল্লাহ পাক এই আয়াত মানসুখ করে আবার নাজিল করলেন, আল আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম যাফা। আল্লাহ পাক এখন তোমাদের জন্য সহজ করে দিয়েছেন, আর জেনেছেন তোমাদের মধ্যে দুর্বলতা আছে। ওয়াইম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 100 জন
ধৈর্যশীল যোদ্ধা থাকে তাহলে 200 মোকাবেলা করতে পারবে। তাহলে 100 জন যোদ্ধা থাকলে কয়শর মোকাবেলা করবে? 200। তাহলে 50,000 কাফেরের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তাহলে কত হাজার মুজাহিদ লাগবে? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সরকার, তুমি আর তোমার বেটা 3 জন মিলে যুদ্ধ করে দেশ জয় করবে? তোমাকে কোন আল্লাহ শিক্ষা দিয়েছে? আল্লাহর কোরআনের আয়াতটা কি তুমি পড়ো না? ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন। 200 বেদিনের মোকাবেলা করতে হলে 100 জন যোদ্ধা তৈরি করতে হবে, তারপরে তোমার যুদ্ধের ঘোষণা। কোরআনের আয়াত পড়ো না তুমি? সূরা আনফাল 66 নম্বর আয়াত। বন্ধুগণ, মুসলিমের বিরুদ্ধে মুসলিমের যুদ্ধ কিয়ামত পর্যন্ত হারাম। মুসলিমের বিরুদ্ধে মুসলিমের যুদ্ধ কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহ পাক বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলিমের উপরে মুসলিমের রক্ত, তার মাল এবং তার সম্ভ্রম সব কিছুকে হারাম করে দেওয়া হয়েছে। হাদিস সহিহ মুসলিমে 2564 নম্বর। বন্ধুগণ, 73 হিজরিতে আব্দুল মালিক বিন মারওয়ান এবং আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে যখন মক্কায় যুদ্ধ শুরু হলো, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই যুদ্ধে অংশগ্রহণ করেননি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, যুদ্ধে আপনি অংশগ্রহণ করেন না কেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ামনানি আন্না হারামাল্লাহু দামা আখি। আমাকে এই যুদ্ধ থেকে বিরত রেখেছে যেহেতু আমার আল্লাহ আমার মুসলিম ভাইয়ের রক্তকে হারাম ঘোষণা করেছে। ভাইদেরকে যখন বলি মুসলিমের রক্ত মুসলিমের জন্য হারাম, তখন বলে ওরা তো মুসলিম না, ওরা তো কাফের। সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে বসে আছে। যদি বলা হয় মুসলিমের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ হারাম, বলে ও মাদানী সাহেব আপনি জানেন না, ওরা তো কাফের। কিন্তু যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা তো কাফের, কিন্তু যাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করে তারা কারা? হ্যাঁ, একজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো আর একজনের শাড়ির আঁচলের তলে, তো এ যদি কাফের হয় ওকে। তারপরে ঘোষণা দেওয়ার সময় বলে, দেখবেন কিরকম শুভঙ্করের ফাঁকি, বসে 95% মুসলিমের দেশে ইসলামে কি হচ্ছে? ভাইয়ের আমার, 95% মুসলিমের দেশে ইসলাম বিরোধী কাজ হতে দেওয়া যায় না। এরকম স্লোগান যখন তোলে, যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকেও কিন্তু 95-এর মধ্যে ধরে নিয়েছে। বন্ধুগণ, এরই নাম হলো দাগাবাজি, আর এরই নামই হলো ধোঁকাবাজি। 95% মুসলিমের দেশে এটা হতে দেওয়া যায় না, এই স্লোগান যখন দিচ্ছেন তখন ওই 95-এর মধ্যে তারাও আছে যাদেরকে কাফের বলে যুদ্ধ তার বিরুদ্ধে চালাচ্ছে। তাহলে এরম শুভঙ্করের ফাঁকি তো পাবলিক বোঝে না। আপনি একবার তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করছেন তখন তারা কাফের, আর যখন দাবি তুলছেন তখন তাদেরকে গণনা করে নিচ্ছেন। তারা যদি অমুসলিম হয় আপনার সাথে তর্কের খাতিরে মেনে নিলাম, তাহলে আপনার মতো মুসলিম কয়জন আছে? ইসলামের দাবি কেন আপনি তুলছেন? বন্ধুগণ, জিহাদ কখন ফরজে আইন হয়? যখন কোন মুসলিমের দেশ আক্রান্ত হয় আর রাষ্ট্রপতি তাকে যুদ্ধ যাওয়ার জন্য নির্দেশ দেন,
তখন ওই ব্যক্তির জন্য যুদ্ধ ফারজে আইন হয়ে যায়। আমাদের দেশ যদি কোনো অমুসলিম দেশ কর্তৃক আক্রান্ত হয়, সেই জন্য আমরা এক দল আর্মি পালতেছি নিজের রক্ত ঘামানো পয়সা দিয়ে। ওই আর্মির জুতাটা আমাদের টাকায় কেনা, ওই আর্মির গায়ের জামাটা আমাদের টাকায় কেনা, ওই আর্মির গাড়ির তেলটা আমাদের টাকায় কেনা, ওই আর্মির পায়ের জুতাটা আমাদের টাকায় কেনা। বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, এ সমস্ত বাহিনী আমরা পালছি। আমরা দেশের জনগণ, নাগরিক। আমাদের সরকার বাহাদুর এই টাকা দিয়ে তাদেরকে পালছেন বহির্বিশ্বের আক্রমণ থেকে দেশকে প্রোটেকশন দেওয়ার জন্য। তোমার মতো লালুকে রাস্তায় নামতে হবে না। রাস্তায় তখনই নামা বৈধ হবে যখন আর্মিরা অপারগতা করবে, বিডিআর অপারগতা করবে, প্রকাশ করবে, বিমান বাহিনী নৌবাহিনী অপারগতা প্রকাশ করবে। এখন বলবে সিভিল থেকে লোক লাগবে, তখন সরকার যাকে দায়িত্ব দিবে সে যুদ্ধে নামবে। কোন লালু ভুলু মুফতির কথায় যুদ্ধে নামার অনুমতি ইসলাম দেয় নেই। যদি আল্লাহর অনুমতি ছাড়া যুদ্ধ চলতো, সেদিন ইয়াসের পরিবারকে নবীর সামনে ডিস্ট্রয় করে দেওয়া হলো। নবী কমস কম একটা ঘুষি হলেও মারতে পারতেন, কিন্তু মারেন না, কারণ আল্লাহর অর্ডার ছাড়া চলে না। 2 নম্বর বিষয় জানতে হবে, যুদ্ধ যেমন চলছে বেদিনদের মুসলিমদের যুদ্ধ সেরকম হবে। এখন বর্তমান জামানায় মিলিটারি অ্যাটাকের চেয়ে সাংস্কৃতিক অ্যাটাক চলছে বড় ভয়াবহ কায়দায়। তাই সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছিলেন, মিলিটারি অ্যাটাকের চেয়ে সাংস্কৃতিক অ্যাটাক আরো ভয়াবহ। সাংস্কৃতিক অ্যাটাক থেকে বাঁচার জন্য জাতিকে সচেতন করা জরুরি। এটা হলো বর্তমান জামানার সবচেয়ে বিশেষ প্রয়োজন, যেটাকে বলা হয় আল গাজুল ফিকরি। মুসলিম জনপদে বোমা ফাটিয়ে, মুসলিম জনপদে বোমা ফাটিয়ে মুসলিম জনপদে মানুষ খুন করে জিহাদ করা যায় না। ওই জিহাদ ইসলাম সমর্থন করেনি। কোন মানুষকে, কোন মুসলিমকে কাফের গণ্য করার জন্য 1 নম্বর বিষয় জানতে হবে, শারঈ দলিল ছাড়া কাউকে কাফের বলা যায় না। কোন লোককে যদি কাফের আমি বলি আর সে যদি কাফের না হয়, তাহলে আল্লাহর আদালতে আমাকে কাফের বলে গণ্য হতে হবে। অতএব কাউকে কাফের মনে করাটা বড় ভয়াবহ বিষয়। 2 নম্বর, যাকে কাফের বলবো তার ইলম থাকতে হবে। বিনা ইলমে কেউ যদি কুফরি কাজ করে তাহলে তাকে কাফের বলা যায় না। যার জ্বলন্ত প্রমাণ কোরআন হাদিসে ভুরি ভুরি রয়েছে, তার একটি প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি পাপিষ্ঠ লোক ছিল, মরার সময় ছেলেদেরকে বলল, আমার লাশকে পুড়িয়ে ছাই বানিয়ে এই ছাই তোমরা বাতাসে উড়াইয়ে দিও, পানিতে ভাসায় দিও। আল্লাহ পাক তাকে আবার পুনরায় সৃষ্টি করে বললেন, তোমার এই কথা বলার কারণ কি? আমাকে পুড়িয়ে দিলে আমার আল্লাহ আমাকে দেখতে পাবে না, ধরতে পারবে না, মারতে পারবে না, শাস্তি দিতে পারবে না। এই কুফরি আকীদা নিয়ে লোকটা মারা গেল। আল্লাহ পাক তাকেও ক্ষমা করলেন, যেহেতু তাদের বুঝের ভুল ছিল। বুঝের ভুলের কারণে আল্লাহ পাক কাউকে ক্ষমা করে দিতে পারেন। আমি যাকে কাফের বলবো সেক্ষেত্রে আমারও ইলম থাকা জরুরি। 3 নম্বর হলো ইকামাতুল হুজ্জা আলাইহিম, তাকে পরিষ্কার দলিল দিয়ে প্রমাণ করতে হবে তোমার এই কাজের কারণে তুমি কুফরি করেছো, অতএব তোমাকে তওবা করে ফেরত আসতে হবে। যদি সে মেনে নেয় ফাবিহা ওয়া নি'মা, আর যদি মেনে না নেয় তখন তাকে আপনি কাফের মনে করতে পারেন। হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনার গোপন ভেদ চিঠিতে লিখে পাঠিয়েছিলেন মদিনায়, মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন। এই ধরনের একটি বিশেষ ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, খলিফা মুতাসিম বিল্লাহ তাকে জেল খাটিয়েছিল, তিনবার জেল খেটেছিলেন। সরকার বদল হয়েছে, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল জেল মুক্ত হতে পারেননি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তাদেরকে কাফের বলে গণ্য করেননি, এমনকি খালকে কোরআনের কায়েল ছিলেন তারা। এই চরম বেদাতি হওয়া সত্ত্বেও ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছিলেন যে আমাকে জেলখানায় মরতে দাও, জালেম যদি আমাকে হত্যা না করবে তাহলে আমি শহীদ হব কি করে? আমাকে জেলখানাতেই মরতে দাও, তোমরা রাজপথ গরম করে মুসলমানদের কোনো ক্ষতি সাধন করো না। ইমাম আহমদ বিন হাম্বলের এই নির্দেশের কারণেই লক্ষ লক্ষ জনতা ছিল তার সমর্থক, কিন্তু তারা কেউ অস্ত্র ধারণ করেননি। বিগত সরকারের আমলে আহলে হাদিস আন্দোলনের বীর সেভা সালার মহতারাম আমিরে জামাতকে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে অন্তরীণ রাখা হয়েছিল। একদিনও আমরা কোনো রাস্তায় গাড়ি ভাঙচুর তো দূরের কথা, কোনো গাড়ির গায়ে ফুলের টোকা মারি নাই। সরকার যদি ভুল করে, সরকার মানুষ হিসাবে ভুল হতেও পারে, এই ভুলের কারণে যদি রাস্তার জনগণের গাড়ি ভাঙচুর বৈধ হয় তো ওটার নাম জাহেলিয়াত। একজন পুলিশ যদি আর একজন জনগণকে পেটে অন্যায় ভাবে, তাহলে যেই পুলিশ পিটলেন সেই পুলিশ দায়ী, কিন্তু আপনি সামনে যেই পুলিশ পাবেন সেই পুলিশকে পিটবেন, ওটার নাম জাহেলিয়াত। ভুল করেছে একজন আর একজনের গাড়িতে আগুন দিবেন, ওটার নাম জাহেলিয়াত। আমার ভাই অপরাধ করেছে আমাকে পিটবেন, ওটার নাম জাহেলিয়াত। অমুক অঞ্চলের লোক অন্যায় করেছে দেখে ওই এলাকার লোককে পিটতে হবে, এটার নাম জাহেলিয়াত। এটা ইসলাম নয়, এই ইসলামের সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, দুঃখজনক হলো সত্য, সারা জীবন জঙ্গি বিরোধী বক্তৃতা আমরাই দেই, উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরাই কথা বলি, আমরা ইসলামের সুশীতল ছায়াতলে শান্তভাবে সুন্দরভাবে মানুষকে আহ্বান জানাই, তারপরেও আমাদেরকেই বলা হয় আমরা নাকি জঙ্গি। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকালে আবার ফজরের পরে আপনাদের সাথে আরেকবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহ।